হ্যালো প্রিয় দর্শক, আজকে আমরা বুটস্ট্র্যাপ নিয়ে কিছু কথা বলবো, জানার চেষ্টা করবো হোয়াট ইজ বুটস্ট্র্যাপ, হোয়াট ইজ রেসপন্সিভ ওয়েব ডিজাইন এবং বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে। বুটস্ট্র্যাপ ভার্সন নিয়েও আমরা ডিসকাস করব আজকের এই ভিডিওতে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভিডিওটিকে স্কিপ করবে না এবং প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, এবং ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এবং এরপরে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাবো যে বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে। ফার্স্ট এক্সাম্পল অফ বুটস্ট্র্যাপ। তো আমি তোমাদের সাথে রয়েছি দেবব্রত। তো হোয়াট ইজ বুটস্ট্র্যাপ? বুটস্ট্র্যাপ is a free front-end framework for faster and easier web development. Bootstrap includes HTML and CSS-based design templates for typography, forms, buttons, tables, navigation, modals, image carousels, and many others, as well as optional JavaScript plugins. Bootstrap also gives you the ability to easily create responsive design. Bootstrap হলো হচ্ছে এমন একটা একটা CSS framework, free front-end framework for খুব very faster and easiest বা easier web development. এবং Bootstrap is a HTML and CSS based design templates. কিসের জন্য না, বিভিন্ন ফর্মস, টিপোগ্রাফি, বাটনস, টেবলস, নেভিগেশন, মডেলস, ইমেজ ক্যারোসেলস, এগুলোর জন্য। এবং ইট ইজ এ কালেকশন অফ HTML, CSS and JavaScript. হোয়াট ইজ রেসপন্সিভ ডিজাইন? এটা আমরা অবশ্যই জানবো যে হোয়াট ইজ রেসপন্সিভ ডিজাইন। Responsive web design is about creating websites which automatically adjust themselves to look good on all devices from small phones to large desktops. এর মানে হচ্ছে রেসপন্সিভনেস মিনস মানে ক্রিয়েটিং ওয়েবসাইটস। রেসপন্সিভনেস মানে একটা ওয়েবসাইট যখন আমরা ক্রিয়েট করি তখন কি হয়, সেটা বিভিন্ন ওয়েব ব্রাউজারে, যেমন কোনো স্মল ফোনস থেকে শুরু করে কোনো ট্যাবলেট ফোনস বা কোনো ডেস্কটপ পিসি, যখন যেরকম দরকার তারা নিজের মতো করে মানে সেটাকে অ্যাডজাস্ট করে নেয় ওয়েব পেজটাকে তাদের স্ক্রিনে, মনিটর স্ক্রিনে, এবং সেটা আরো বেশি সুন্দর লাগে, ডিজাইনটা অনেক বেশি বেটার লাগে, সুন্দর লাগে, দেখতে ভালো লাগে। সেটাই বলা হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডিজাইন। এবার আমরা বুটস্ট্র্যাপ ভার্সন নিয়ে জানবো যে বুটস্ট্র্যাপ ভার্সন কত ধরনের হয়। সাধারণত 3 ধরনের বুটস্ট্র্যাপ ভার্সন আমরা জানি। ফার্স্ট হচ্ছে বুটস্ট্র্যাপ 3, যেটা রিলিজড হয়েছিল 2013 সালে। সেকেন্ড হচ্ছে ইন্টারমিডিয়েট যে ভার্সন, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ 4, এটা রিলিজড হয়েছিল 2018। এবং যে লেটেস্ট ভার্সন বা নিউয়েস্ট ভার্সন সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ 5, it was released in 2021. So Bootstrap 5 is the newest version of Bootstrap with new components, faster style sheet, more responsiveness, etc. It supports the latest stable releases of all major browsers and platforms. যাই হোক, ইন্টারনেট এক্সপ্লোরার 11 এবং তার যে নিচে যে ভার্সনগুলো আছে সেগুলো কিন্তু বুটস্ট্র্যাপ 5 সাপোর্ট করে না। আমরা জানবো যে মেইন ডিফারেন্স বিটুইন বুটস্ট্র্যাপ 5 এন্ড বুটস্ট্র্যাপ 3 and 4, সেটা হলো যে বুটস্ট্র্যাপ 5 হ্যাজ সুইচ টু জাভাস্ক্রিপ্ট ইনস্টেড অফ jQuery। তার মানে বুটস্ট্র্যাপ 3 and J4 এ আমরা jQuery ইউজ হতো, কিন্তু বুটস্ট্র্যাপ 5 এ জাভাস্ক্রিপ্ট এসছে, সেই jQuery এর জায়গায় রিপ্লেস jQuery, মানে jQuery এর জায়গায় এখন জাভাস্ক্রিপ্ট ইউজ হয়। এটা হচ্ছে মেইন ডিফারেন্স। তো আমরা বুটস্ট্র্যাপ যে কোনো একটা চুজ করতে পারি। ফার্স্ট হচ্ছে বুটস্ট্র্যাপ 3, এটা হচ্ছে মানে আর্লিয়েস্ট ভার্সন, old version, সেটা হচ্ছে Bootstrap 3, is the most stable version of Bootstrap and it is still supported by team for critical bug fixes and documentation changes. Bootstrap 4 is a newer version of Bootstrap with new components, faster style sheet and more responsiveness. However, Internet Explorer 9 and down is not supported. Bootstrap 5 is the newest version of Bootstrap with a smooth overhaul
However, Internet Explorer 11 and Town is not supported, and jQuery is replaced with vanilla JavaScript. সুতরাং চলে আসি একটা এক্সাম্পলের মাধ্যমে, দেখা যাক বুস্টআপ ফার্স্ট এক্সাম্পল, বুস্টআপ এক্সাম্পল। এটা হচ্ছে হেড সেকশন, HTML হেড সেকশন। হেড সেকশনের মধ্যে কি কি আছে? একটা টাইটেল সেকশন আছে, যেখানে টাইটেল হচ্ছে বুস্টআপ এক্সাম্পল। আর তিনটে আমরা এখানে লাইব্রেরি ফাইল ইউজ করেছি। একটা হচ্ছে বুস্টআপ মিনিফাইড সিএসএস ফাইল, লেটেস্ট কম্পাইলড এন্ড মিনিফাইড সিএসএস ফাইল। সেটা হচ্ছে লিঙ্ক, সেটা আমরা এইভাবে আমরা এখানে ইনক্লুড করব। লিঙ্ক rel ইকুয়ালস টু স্টাইল শিট, href ইকুয়ালস টু পাথ নেম, যেটা cdna পাথ, সেটা হচ্ছে যে https maxcdn.bootstrapcdn.com, ইট ইজ দ্য সার্ভার নেম। এবং সেখানে বুস্টআপ ফোল্ডারের মধ্যে 3.4.1 css/bootstrap.min.css। সুতরাং এখানে cdna পাথ আমরা ইউজ করেছি, সেটা এটা হচ্ছে বুস্টআপ মিনিফাইড সিএসএস ফাইল। এবং পরবর্তী যে ফাইলটা সেটা হচ্ছে যে jQuery লাইব্রেরি ফাইল, যেমন স্ক্রিপ্ট src ajax.google-api থেকে নেওয়া। এটা 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 অলসো ইট ইজ এ cdna পাথ, jQuery cdna পাথ। ইট ইজ এ লাইব্রেরি ফর jQuery, jQuery.min.js, এটাকেও ইনক্লুড করতে হবে অবশ্যই। এবার হচ্ছে আরেকটা জাভাস্ক্রিপ্ট ফাইল, সেটা হচ্ছে লেটেস্ট কম্পাইল জাভাস্ক্রিপ্ট। এটা হচ্ছে বুস্টআপ জাভাস্ক্রিপ্ট ফাইল, বুস্টআপের জন্য। এর cdna পাথ হচ্ছে maxcdn.bootstrapcdn.com, সেম cdn যেটা আমরা একটা সিএসএস ফাইল ইউজ করেছিলাম, এবং এবং একটা বুস্টআপ জাভাস্ক্রিপ্ট ফাইল, প্রত্যেকটা কম্পাইলড এবং মিনিফাইড। এই তিনটে আমাকে অবশ্যই ইনক্লুড করতে হবে হেড সেকশনের মধ্যে। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আমাদেরকে। এই তিনটে ফাইল অবশ্যই আমাকে বুস্টআপের জন্য, যখন আমরা বুস্টআপ ইউজ করব তখন আমরা মানে হেড সেকশনের মধ্যে এই তিনটে ফাইল অবশ্যই আমাকে এই পাথ ইনক্লুড করতে হবে। একটা হচ্ছে লিঙ্ক সিএসএস ফাইল, বুটস্ট্র্যাপ মিনিফাইড সিএসএস ফাইল, একটা হলো jQuery মিনিফাইড জাভাস্ক্রিপ্ট ফাইল অর jQuery ফাইল, আর এবং আরেকটা হচ্ছে যে লেটেস্ট কম্পাইল জাভাস্ক্রিপ্ট ফাইল, মানে বুটস্ট্র্যাপের জন্য। চলো চলে আসি পরবর্তী সেকশনে। এবার হচ্ছে বডি সেকশন। দেখো বডি সেকশনের মধ্যে কি আছে? একটা ডিপ সেকশন আছে, ডিপ সেকশন যার ক্লাস হচ্ছে জাম্বুট্রন টেক্সট সেন্টার। একটা হেডার আছে মাই ফার্স্ট বুস্টআপ পেজ এন্ড একটা প্যারাগ্রাফ, রিসাইজ দ্য রেসপন্সিভ পেজ টু সি দ্য এফেক্ট, দিস ইজ দ্য টেক্সট অফ দ্য প্যারাগ্রাফ। তো চলো আমরা ব্রাউজারে ফিরে যাই, এর আউটপুটটা কেমন দেখতে হয় সেটা আমরা দেখব। দিস ইজ মাই ফার্স্ট বুস্টআপ পেজ, দিস ইজ দ্য জাম্বুট্রন। এই ক্লাসের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে। সো এই জাম্বুট্রন এই ক্লাসটার জন্য আমরা এই সেকশনটা, এই সেকশনের জন্য আমরা এখানে জাম্বুট্রন ইউজ করেছি। এবং পরবর্তী এটা হচ্ছে প্যারাগ্রাফ। তো এই ক্লাসটা যদি আমরা এখানে জাম্বুট্রন যদি না দিই তাহলে কি হবে? এফেক্টটা সেভ করি, তাহলে আউটপুটটা কেমন হবে? এটা ভেঙে যাবে অবশ্যই, জাম্বুট্রনটা এটা ভেঙে যাবে, দেখতে এরকম হবে। তো আমরা ঠিক করে দিই এখানে জাম্বুট্রন টেক্সট সেন্টার, এবং টেক্সটার সেন্টারে দেখানোর জন্য টেক্সট সেন্টার। এবার নিয়েছি, তার মধ্যে একটা ডিপ সেকশন নিয়েছি যার ক্লাস হচ্ছে রো ক্লাস নামে একটা ডিপ সেকশন। এবার এই ডিপ সেকশনের মধ্যে মানে রো ক্লাসের মধ্যে আমরা তিনটে ইকুয়াল মাপের ডিপ নিয়েছি, সেটা হচ্ছে ডিপ ক্লাস কলাম sm4, ডিপ ক্লাস কলাম sm4, ডিপ ক্লাস কলাম sm4, মানে সেম ইকুয়াল সাইজের তিনটে কলাম আমরা ভেঙেছি ওই ডিপটাকে।
মানে রো ক্লাসটাকে, রো ডিপটাকে। এটাকে সেভ করি, প্লাসটাকে রান করি, ব্যাস। এই তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, এটা হচ্ছে থার্ড কলাম। সো ইকুয়াল ম্যাপের প্রত্যেকটা কলাম কিন্তু ইকুয়াল সাইজের, সুতরাং এখানে 4 কলাম SM4, কলাম SM4, কলাম SM4। একটা ডিপ ক্লাসকে বা ডিপ ক্লাস রো কে আমরা 12টা, মানে গ্রিড সিস্টেমে আমরা 12টা সেকশনে ভাগ করতে পারি, মানে টোটাল 12। এর সাইজ হচ্ছে, লেন্থ হচ্ছে 12। সেটাকে আমরা ডিপ কিভাবে ভাঙতে পারি? যদি আমরা তিনটে ডিপে ভাঙি ওই রোটাকে, তাহলে কি হবে? 4 × 4 × 4 এভাবে হবে, ইকুয়াল সাইজ হবে তাহলে কলামগুলো। আর যদি আমরা বলি 8 × 2, মানে 8 + 4, তাহলে যদি 8 করি তাহলে এটা বড় হয়ে যাবে এবং এটা ছোট হয়ে যাবে। চলো সেটা একটু দেখি একটা উদাহরণের মাধ্যমে। যদি আমরা এটাকে সাপোজ 3 করি, এটা 3, 3 3 6, আর এটা হচ্ছে তাহলে 6 হবে। মানে টোটাল আমাকে 12 করতে হবে, ঠিক আছে? ডিপ ডিপ ক্লাস রো, তাহলে কলাম SM3, কলাম SM3, 3 3 আর 3 6, আর এই 6 12। তাহলে এটা কি হবে? তিনটে ডিপে ভাঙবে, কিন্তু প্রথম ডিপটা হচ্ছে 3, যার সাইজ হচ্ছে 3, সেকেন্ড ডিপের সাইজ হচ্ছে 3, এবং থার্ড যে ডিপ তার সাইজ হচ্ছে 6। এটাকে সেভ করি, রান করি। এই যে দেখতেই পাচ্ছ যে প্রথম ডিপটা ছোট, দ্বিতীয় ডিপটা সেম মাপের, কলাম 1 এন্ড কলাম 2 ইকুয়াল মাপের, কিন্তু কলাম 3টা একটু বড়, যার সাইজ হচ্ছে 8, সরি, যার সাইজ হচ্ছে 6, কলাম SM6। চলো আমরা এটাকে 4 করে দিই। ইকুয়াল সাইজের ডিপ করার জন্য আমরা এখানে 4 করে দিলাম, সেভ করলাম, রান করলাম। বোঝা গেল? সুতরাং এটা হলো বুটস্ট্র্যাপ। আরেকটা জিনিস আমরা যেটা বলার ছিল সেটা হচ্ছে, এবার ডিপ সেকশনটাকে ক্লোজ করে দিলাম, কন্টেনার সেকশনটাকে ক্লোজ করলাম, বডি ক্লোজ করলাম, HTML-টা ক্লোজ করলাম। সুতরাং টোটাল প্রোগ্রামটা কমপ্লিট হলো এখন। এটা হচ্ছে ফার্স্ট যে বুটস্ট্র্যাপ এক্সাম্পল, মানে কিভাবে বুটস্ট্র্যাপ কাজ করে এবং এই যে তিনটে ফাইল কিভাবে কাজ করছে, প্রত্যেকটা ফাইলের কিন্তু সামঞ্জস্য রয়েছে, মানে প্রত্যেকটা ফাইল এখানে কাজ করছে কিন্তু। CDN পাথ, যদি সার্ভার, এগুলো টোটালি সার্ভার থেকে টানছে। এটা আমরা অনেক সময় আমরা এই ফাইলটাকে লোকালি ইউজ করতে পারি। এই যে বুটস্ট্র্যাপ min.css, jQuery min.js এবং বুটস্ট্র্যাপ min.js, এই যে তিনটে ফাইল আমরা ডাউনলোড করে, এই সার্ভার থেকে ডাউনলোড করে আমাদের নিজস্ব আলাদা কোনো, মানে আমাদের সিস্টেমে, লোকাল সার্ভারে, লোকাল কম্পিউটারে এটাকে সেভ করে রাখতে পারি, এবং ওখান থেকে লোকাল পাথ দিয়ে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারি। ঠিক, সেটা করা যেতে পারে, সেটা আমরা করতে পারি, সেটা আমরা দেখাবো পরবর্তীতে কোনো এক ভিডিওতে দেখাবো। সো এই ছিল আজকের ভিডিও, বুটস্ট্র্যাপ এক্সাম্পল, ইন্ট্রোডাকশন অফ বুটস্ট্র্যাপ। ও আরেকটা জিনিস দেখানো ছিল, সেটা হচ্ছে যে রেসপন্সিভনেসটা কিভাবে কাজ করে, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো। সুতরাং দেখো, রেসপন্সিভনেস দেখো, এবার অটোমেটিক্যালি এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে স্ক্রিনের সাথে। এটা এটা হচ্ছে মোবাইলের জন্য, এই ভিউটা হচ্ছে মোবাইলের জন্য। সুতরাং একই ডিজাইন যখন আমরা রান করব, সো বুটস্ট্র্যাপ এমনই একটা, মানে প্রোগ্রাম বা একটা লাইব্রেরি ফাইল, যেটা যে কোনো ডিভাইসে, মানে
ফোন থেকে শুরু করে কোনো আহ, মানে ডেস্কটপ পিসি পর্যন্ত, মানে যে কোনো যেমন ডিভাইসে রান করব সে মানে তেমন ডিভাইস অনুযায়ী সেটাকে ব্রাউজারে সেট করে নেবে, নিজেকে অ্যাডজাস্ট করে নেবে এবং দেখতে অনেক বেশি সুন্দর লাগবে বা বেটার লাগবে। সুতরাং এবার সেটাকে যদি এটাকে বড় করি তাহলে দেখো এটা এটা নিজের মতো নিজে থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে। সো এটাই হচ্ছে রেসপন্সিভনেস। তোমরা বুঝতে পারছো? এটা এটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ড? সো এটা হচ্ছে তোমার ডেস্কটপ পিসির জন্য, যে লুকটা আমরা দেখতে পাচ্ছি এখন এটা ডেস্কটপ পিসির জন্য। সো এই ছিল, এটা হচ্ছে রেসপন্সিভনেস। সুতরাং বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করে রেসপন্সিভনেস এর মাধ্যমে সেটা আমরা দেখালাম। এবার চলে আসি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে যদি কোনো কোয়ারি থাকে বা কিছু জানার থাকে, এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে তোমাদের বন্ধুদের মধ্যে। কারণ এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, কারণ এই ধরনের প্রচুর ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি ওয়েব ডেভেলপমেন্ট এবং কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন রিলেটেড। সো তোমরা অবশ্যই ভিজিট করতে পারো আমাদের এই চ্যানেলে। সো প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল to get available latest video tutorials content and stay connected with us. সো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং দেখা হবে তাহলে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই।